এটা নেব। কথা বলতে বলতে জমিদারের মৃত্যু ঘটে গেল। টানতে টানতে তাকে নরকের দরবারে নিয়ে যাওয়া হলো। যমরাজ বলতে, চিত্রগুপ্ত, তোমার যাত্রা খাতাটা খুলে দেখো, এই জমিদার লোকটি কতটা পাপ করেছে, কতটা পুণ্য করেছে। চিত্রগুপ্ত খচখচ খচখচ করে তার যাত্রা খাতা খুলে ফেললো। প্রভু, এই লোকটি জীবনে একটাও পুণ্যের কাজ করে না, শুধুই পাপে ভরা। না না, এ কখনোই হতে পারে না। মনুষ্য জাতি তো জেনে অজেনে, জানতে অজান্তে একটা হলেও পুণ্য ঠিকই করেছে। এই চিত্রগুপ্ত, তুমি ভালো করে আরেকবার দেখো। চিত্রগুপ্ত খুব ভালো করে যাত্রা খাতাটা দেখছি। প্রভু, মৃত্যুর আগের মুহূর্তে 24 মিনিট সাধু সঙ্গ করেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ছেঁড়া আলখাল্লা পোশাক পরে রেল স্টেশনে বসে গান করছিল। আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে চেনে। সেই ছেলেটির নাম জোলা তাঁতি কবির। সে হিন্দু কি মুসলিম কেউ জানে না, ছিল এক নম্বর কি সাধু। বাবা, এখানে তিলক সেবা করে গলায় তুলসীর মালা দিলেই তাকে সাধু বলে না। তিলকটা গৌরহরি রঙের ভূষণ রাখলে ভালো। সাধু হতে গেলে সৎকর্ম, সদ্বাক্য, সৎ জীবন যাপন করতে হবে, তবে তাকে সাধু বলে। জোলা তাঁতি কবিরও ছিল সেই রকম মানুষ, সৎ ব্যক্তি। প্রভু, মৃত্যুর আগের মুহূর্তে এই জমিদার 24 মিনিট সাধু সঙ্গ করেছে। তাহলে ওকে নিয়ে যাও নন্দন কাননে। ওই 24 মিনিট সাধু সঙ্গ করার ফল নন্দন কাননে 24 ঘন্টা হরিনাম করার সুযোগ পাবে মুনি ঋষিদের সঙ্গে। জমিদার নন্দন কাননে পৌঁছে গেল।